Hello friends, good afternoon. Welcome to my YouTube channel and Facebook page. আমি সুমন চক্রবর্তী। প্রথমেই জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। পড়াশোনা বেশ অনেক দিন বন্ধ ছিল। কালকেই লক্ষ্মী পুজো গিয়েছে, আবার পড়াশোনায় ফেরার পালা, বা যার যার প্রফেশন ফিল্ডে সবাই ফেরার পালা শুরু হয়ে গেছে। আমিও তার ব্যতিক্রম নই। আজকে তোমাদের সামনে একটা নতুন টপিক ভিডিও নিয়ে এসেছি ফিজিক্সের ওপর। চ্যাপ্টারের নাম পদার্থ, ভর, ওজন, শক্তি। ভেরি ইম্পর্টেন্ট টপিক। আজকে 9টা কোয়েশ্চেন আলোচনা করব ফর এনি গভর্নমেন্ট প্রিপারেশন ক্লাস। যে কোনো সরকারি চাকরির প্রস্তুতির জন্য কিন্তু এই টপিকটা, ফিজিক্স পার্টটা ভেরি ইম্পর্টেন্ট। ইউ নো ভেরি ওয়েল, তোমরা সকলেই ভালোভাবে জানো। যারা চ্যানেল প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা ফেসবুক আমার পেজে দেখবে অবশ্যই পেজটা ফলো করে আমার সঙ্গে থেকো। বিভিন্ন কম্পিটিটিভ প্রিপারেশন, মাধ্যমিক, 11-12 ডিগ্রি কোর্স, কম্পিটিটিভের এবং স্পোকেন ইংলিশ আমি এই চ্যানেল মারফত বিভিন্ন সময় বিভিন্ন রকম টপিক নিয়ে আসি, এবং যত রকমের সরকারি ফর্ম বেরোয় তারও আমি কিন্তু নোটিফিকেশান এই চ্যানেল মারফত দিয়ে থাকি। কিপ ওয়াচিং দ্য ভিডিও, ফুল ভিডিও। তোমরা সম্পূর্ণ ভিডিওটি শোনো, দেখার চেষ্টা করো, ধৈর্য ধরে শোনো, এবং প্রয়োজনে খাতা পেন নিয়ে নোট ডাউন করো। ডেফিনেটলি তোমরা বেনিফিটেড হবে। লেটস স্টার্ট দ্য ভিডিও। কোয়েশ্চেন নাম্বার 1, পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। এগুলো একদম বেসিক পার্ট অফ ফিজিক্স, পদার্থবিদ্যা। বলছে যা ইন্দ্রিয় গ্রাহ্য, যার ভর বা ওজন আছে, যা কিছুটা স্থান দখল করে থাকে এবং যার জাড্য ধর্ম আছে তাকে পদার্থ বলে। উদাহরণ আমরা যে কোনো কিছু বলতে পারি, জল, ইট, পাথর, মাটি, কাঠ, লোহা ইত্যাদি সমস্তটাই পদার্থ। কোয়েশ্চেন নাম্বার 2, অভিকর্ষ কাকে বলে? পৃথিবী তার উপরিস্থ মানে উপরিভাগ এবং কাছাকাছি অবস্থিত বস্তুকে যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে, সেই আকর্ষণ বলকে অভিকর্ষ বলে। কোয়েশ্চেন নাম্বার 3, অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ বলের ক্রিয়ায় বিনা বাধায় পতনশীল বস্তুর গতিতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষজ ত্বরণকে আমরা স্মল জি অক্ষর দিয়ে প্রকাশ করি। কোয়েশ্চেন নাম্বার 4, অভিকর্ষজ ত্বরণের মানগুলি লেখো। আমরা 3টে পদ্ধতি জানি, সিজিএস পদ্ধতি, এপিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে জি সমান 981 অর্থাৎ 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এপিএস পদ্ধতিতে জি সমান 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার, 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। এসআই পদ্ধতিতে জি সমান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোয়েশ্চেন নাম্বার 5,
অভিকর্ষ বল ও অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্ক কি? আমরা এক্ষেত্রে অবশ্যই বলতেই হবে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানি যে প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ, আমরা জানি। অতএব অভিকর্ষ বল সমান বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ওকে, এগুলো কিন্তু মনে রাখার বিষয়। সো মুখস্থ প্লাস বুঝে পড়া, মুখস্থ এবং মনে রাখা, বিকজ ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন আসতে পারে এমসিকিউ বেসড। সো তোমরা টপিকগুলো ধরে ধরে শোনো মনোযোগ সহকারে এবং প্রয়োজনে আমার মনে হয় খাতায় লিখে রাখো, অনেক অনেক বেনিফিটেড হবে। সো কোয়েশ্চেন নাম্বার 6, ভর কাকে বলে? কোনো বস্তুর মধ্যে মোট যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলে। 7, ওজন বা ভার কাকে বলে? কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বা ভার বলা হয় বা বলে। এবারে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার 8, ভর এবং ওজনের সম্পর্ক কি? বস্তুর ওজন সমান বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এটা হচ্ছে ভর এবং ভারের সম্পর্ক। কি বললাম? বস্তুর ওজন বা ভার সমান বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, ভর এবং ভারের পার্থক্য কি? এটা কিন্তু আমি টোটাল পার্থক্য আমি বলবো 5টা। ওকে, সো নাম্বার 1, ভর কি না? ভর হলো কোনো বস্তুর মধ্যে মোট যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলে। ভার কি বা ওজন কি না? কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বা ভার বলে। অর্থাৎ এক কথায় ভর এবং ভারের পার্থক্যের দুটো সংজ্ঞা আমি এক এক করে বললাম। ওকে, নাম্বার 2, ভর। বিভিন্ন স্থানে কোনো বস্তুর ভর অপরিবর্তিত থাকে। বোঝার ব্যাপার, মনে রাখার বিষয় যে যেখানেই পৃথিবীর যাও না কেন বস্তুর ভর কিন্তু ইনট্যাক্ট থাকে, অপরিবর্তিত থাকে। কিন্তু 2 নম্বর, বস্তুর ওজনে বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হয়, অর্থাৎ স্থান ক্ষেত্রে বস্তুর ওজন পরিবর্তনশীল। ওকে, নাম্বার 3, ভর হলো স্কেলার রাশি, ভার হলো ভেক্টর রাশি। 4, বস্তুর ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে, আর বস্তুর ওজন মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। 5, লাস্ট পার্থক্য, এসআই পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম, সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম, এপিএস পদ্ধতিতে ভরের একক পাউন্ড। 5, ভার বা ওজনের পার্থক্য, এসআই পদ্ধতিতে ওজনের একক নিউটন, সিজিএস পদ্ধতিতে ওজনের একক ডাইন, ডয়াকার রস্যই ন, এপিএস পদ্ধতিতে ওজনের একক পাউন্ডাল। সো এই হলো আজকের ফিজিক্সের 9টা কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ভিডিওতে, নেক্সট উইকের টুইসডেতে আমি ফিজিক্সের এই পার্টটারই আবার কন্টিনিউয়েশন করব। সো যারা ভিডিওটি বা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, প্রচুর শেয়ার করো। ভালো থেকো, অল দ্য বেস্ট, বাই।